বাচ্চা, কিন্তু আমার তো কোনো বঞ্জি টঞ্জি নাই, তুমি কেন আমাকে মাসি বলে ডাকছো? মাসি মাগো, এই পৃথিবীতে আমারও আপন বলতে কেউ নেই, তাই আজ থেকে তুমি আমার মাসি আর আমি তোমার বঞ্জি। তাই? কিন্তু বাচ্চা একটা কথা, তোমাকে না হয় আমি থাকতে দিলাম, কিন্তু তোমাকে আমি খেতে দেবো কি, পড়তে দেবো কি? তুমি আর তোমার সঙ্গে ছেলেটিকে ওর পরিচয় পরে দেব, খাওয়া পড়ার চিন্তা তোমাকে করতে হবে না। এই আংটিখানে অনেক মূল্যবান। বলো তো, তোমাদের এই গায়ে কোনো পোদ্দারের দোকান আছে? আছে আছে, মস্ত বড় পোদ্দারের দোকান আছে। ওই আংটিখানা বিক্রি করে হ্যাঁ, তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে। এর কথা জিজ্ঞাসা করেছিলে না? হ্যাঁ। ও আমার স্বামী। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, সে অনেক কথা আমি পরে তোমাকে খুলে বলবো। আরেকটি ঠিক কথা, আছে বাচ্চা। তোমাদের এখানে কোনো ভালো স্কুল আছে? আছে, সাহেব বাচ্চার মস্ত বড় স্কুল আছে। মাসি মাগো, হ্যাঁ, ওই স্কুলে আমার দাদাকে তুমি ভর্তি করতে পারবে? অবশ্যই পারবো। বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে? ঠিক আছে ঠিক আছে, আমার তো অন্য কিছু নেই, কিছু পান্তা আছে, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে তিনজনে একসঙ্গে খেয়ে ফেলবো। চল চল আমার সঙ্গে। দাদা, তুমি কোথায় যাবে? আমি নদীতে যাব। নদীতে যেতে নেই, আমি তোমাকে বাড়িতে কুয়া থেকে পানি তুলে দেবো, তুমি এখানেই গোসল করবে। না, গোসল করব না, আমি নদীতেই যাব। দুষ্ট ছেলে, বলছি বাড়িতে গোসল করবে, তবু সে বলছে নদীতে যাবে। আমি তোমাকে পানি তুলে দেবো তো। না, আমি নদীতেই গোসল করব। নদীতে না যায় রে, হে বন্ধু, নদীতে না যায় রে,
তোমার সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেছে, স্কুলে যাবে না? যাবো দাদা, তুমি মানুষের মতো মানুষ হবে, যাবো। মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, মাসিমা বসে আছে, খেয়ে দিয়ে স্কুলে যাবে। কেমন? এসে ম্যাডাম, এই ছেলেটি আমাদের এলাকার, এর অভিনয় দেখে আমাদের মেম্বার সাহেব আয়নাল মন্ডল ওকে 100 টাকা দিয়ে পুরস্কার করলেন। এই নেন না আপা। এই যে আপা, আপনি অনুমতি দিলে দু একটা কথা বলতে পারি। লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো আছেন তো? এ হরের ভূতেরা কি হাসিটা মারতে দেখছো? ভালো তো থাকবেনই, ভালো ভালো জিনিস আনছি, ভালো থাকবেন না? আজকে স্যার গেছে ঢাকা, আসতে পারে নাই, তাই তো স্কুলে আজকে লেখাপড়া হবে না, শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান হবে। এই যে আপনারা ওঠেন একটু। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাই। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। নিজে আল্লাহ হইতে পাগল সৃষ্টি রে মরে, নিজে আল্লাহ হইতে পাগল সৃষ্টি রে মরে। পাগলার জীবন, পাগলির জীবন, পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, আমার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। নবী নেওয়াজ করানি পাগল হইয়া, পতির দোস্ত পেলে দিল পাগলামি করিয়া। নবীর প্রেমে ওয়াজ করানি পাগল হইয়া, পতির দোস্ত পেলে দিল পাগলামি করিয়া। পাগল ফুলের সারা পাগল কানে সকলে, পাগল ফুলের সারা পাগল কানে সকলে। পাগলার জীবন, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি। আপা গো, ও আপা, আইরে হাসেন না গো, ইসরে আপা। আয়েন আপা, আয়েন। ইস কি নরম। আচ্ছা আপা, আপনি কোন কোথা আমার চাউল খান? আমার মতো ঠিক নাকি আপনি? আমি হ্যাঁ, আমি রতন ভাইয়ের গুদানের চাল খাই। এই কারণে আমরা ব্যক্তি ঠিক না, বুঝছেন? ওই
গুদামের চাল খাই আমরা ব্যক্তি চিকনে বুঝছেন চিকন চালের ভাত খাওয়াই যে হনিকে শুনেন একটু হাইটে যান ইস আপনি যে হাটনি গুণা দিলেন মনে হয় যে আমার বাচ্চার মায়ের মতো দেখা যায় শুনেন আপনার ছোট্ট একটা পড়া দেই আপনার নামটা বলেন কি আমার নাম হ্যাঁ কমলা। কমলা হ্যাঁ এটা কি খায় না মাথার দেয় এটা এটা খায়ও না মাথা তো দেয় না আমার নামই কমলা। আলি কত এক আলি কত আরে বোকা এর কোনো হালি হয় না আমার নামই ও কমলা। খাওয়ারও না ধরারও না তার নামই বলে কমলা হ্যাঁ হ্যাঁ ভেরি গুড সুন্দর নাম এই কিন্তু আপনার চেহারাটাও কলমার মতো টাকা শুনেন আপনার ছোট্ট একটা আবার আপনি বলেন হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে পরপুরুষের কাছে দিতে বললা কুচুর মুচুর দিতের বেলা কুচুর মুচুর সে গেলে হাসে দিতে গেলে হাসে। সারাইলেই পড়া দিন বুঝলেন না বসে বসে এই যে খালাম্মা এই সারাইছে। কি হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বসো। ভালো আছেন ভালো আছি। আলেকজন, আমি স্যার ভালো নয় কেন? 3 মাস আগে বউ গেছে গা কি বললে? বউ গেছে গা বাপের বাড়ি ও বউ বাবার বাড়ি এমনি জানি তো আমার বাদ দিয়ে থয়ে গেছে গা বাদ দিয়ে থুয়ে গেছে তাই না? ও, বাদ দিব না বউর খালি আমারটাই উনিকে বাদ দিছে এই বিয়া হ্যাঁ? স্যার বেরে করেন তাই বলে আমার বউর আমারটাই না আমার পুতের বউর আমার লাগছে ঠিক আছে। স্যার আজন্ডু আচ্ছা তোমাদের পড়া হয়েছে? পারি তো স্যার হয়েছে? পারি পারো? ও কি পারো? আপনি যেটা করবেন ওটা পারি আচ্ছা তুমি একটা আম বানানি করো তো। এটা পারি তো স্যার বানান আরে পারো তাহলে বানানি করে আমাদের শোনাও। শোনা তো হইবে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি আম বানাতে বলছি। এটা একটা মডেল দেখালাম স্যার স্যার আমরা যে বানান করবো আমরা কি আঙ্গর দেশি না বিদেশি? রাজশাহী রাম। আসেই রাম স্যার আমরা কি সাইজে ছোট না বড়? বড়। বড়। স্যার আমরা কি কাঁচা না পাকা? পাকা। পাকা। আমরা কি দক্ষিণে ডালে না উত্তরে ডালে না পূবের ডালে না পশ্চিমে ডালে না উপরে ডালে? উপরে ডালে। স্যার আমরা কি ভিতরে বড় আছে নাকি নাই? আছে। আছে। সাইজে ছোট না বড়? বড়। বড়। আমের বড় কি চেপটা না চুক্কা? টা। চেপটা। আমরা কি পাকা না কাঁচা? পাকা। আমরা কি ডালে আছে না নিচে পড়ে গেছে? ডালে আছে ওরা তো স্যার আমি পাকা আম তো স্যার ডালে বাদুরে খাই একেবারে সেটলে ভেটলে নেটলে এটা বানান করবো কি স্যার? স্যার স্যার ও আমার একটা পড়া দিয়েছে। পড়া দিয়েছে বলো তো দেখি। স্যার ও পড়া দিছে হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে দিতের বেলা কুচুর মুচুর ভিতরে গেলে। এই পড়া আলেকজন্ডু তোমার জি স্যার। ওর কান ধরে নিয়ে এসো। বন্ধু 3 দিন তোর বাড়ি দিল এই হট কি কইছে স্যার? তোর কান ধরে নিয়ে যেতে দেখছেন স্যার? এই কান ধরে নিয়ে এসো। হন আমি তোর কান ধরমু তুই আমার কান ধর আমার একটা 25-26 আছে না আইডি ও স্যার এই আমার ইজ্জত দিতেছে আলেকজন্ডু জি স্যার ওকে তুমি কি পড়া দিয়েছো? এটা বাংলা পড়া স্যার বাংলা পড়া? জি স্যার আর অর্থ জানো? অর্থ অর্থ বলবো হ্যাঁ স্যার আমি পড়ার অর্থ বলেছি। এই পড়াটার অর্থ হলো স্যার হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিতে বললা কুসুর মুসুর ভিত্তি না হাসে। এটা কি স্যার বাংলায় বোঝামো না ইংলিশে বোঝামো? বাংলায় বলো। বাংলায় বোঝাও স্যার এই যে হিন্দু মহিলারা আছে না আছে। হিন্দু মহিলা করে দেখবেন ওই যে মনে করেন দেশ গ্রামে মনে করেন ফেরুলা আছে না ফেরুলা আছে। এই ফেরুলা দেখেন আমি কালকে পরশুদিনকে দুপুর বেলা খাইতে বইছি খাবার আমার মায়ালেও কি করছে স্যার ও কেবল বাতরা দিছে দুয়ার মাত্র ফেরুলা দেখতেছে এই চুরি মালা নিস্মিতা হ্যাঁ তারপর? তারপর আমার মেয়ে লোকে কি করছে জানেন স্যার আমার বাদ দিয়ে দৌড় দিয়ে দেখে দহ লাগেছে কা যাই কথা এ ভাই ফেরুলা আমার 3 মন চুরি দেন তো।
এই মন 3 মন স্যার। 3 মন চুরি বিক্রি হয়? হ্যাঁ 3 মন চুরি স্যার 1300 টাকাতে নিছে আমার মায়া লোকে। নিয়ে হেরে কইতেছে কয় আমার হাতের ভিতরে ঢুকাই দেন। ওহন আস্তে আস্তে স্যার যে সময় হাতের ভিতরে ঢুকাইতেছে ও আ ও স্যার যে সময় হাতের ভিতরে সবটি ঢুকাই আসছে হাই রে খুশি। ও মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব আসুন। একটা না দুইটা আছে। জি আমি এসেছি আপনার কাছে। মাসি হ্যাঁ কেন? আমি এসেছি আমার বোনপোকে আপনার স্কুলে ভর্তি করবার জন্য এনেছি। আপনি বলুন ভর্তির ফিস ও মাসিক বেতন কত? আমার স্কুলের ভর্তি ফিস 200 টাকা, মাসিক বেতন 300 টাকা, হ্যাঁ মোট 500 টাকা হলেই চলবে। স্যার আমি তো সঙ্গে করে নিয়ে আসিনি, কালকে যখন ও আসবে না তখন ওকে দিয়ে আমি পাঠিয়ে দেবো, কেমন? আচ্ছা আজকে আচ্ছা দয়া করে ভর্তি করে নিন। ঠিক আছে। বাবা আমরা গরিব মানুষ, লেখাপড়া কিন্তু আমাদের মূলধন। তুমি কিন্তু মন দিয়ে লেখাপড়া করবে, দুষ্টামি একদম করবে না, মনে থাকবে? হ্যাঁ মাসি, আমার মনে থাকবে। এই যে মাসিমা আসো। ইন্ডিপেন্ডেন্ট মাসিমা। মাসিমা আপনার একটা কথা জিগাই, বলো। আপনার কি বিয়ে শাদী হইছে? আমার বেয়াদব। স্যার ব্রেক করেন স্যার, একটা কথা জিগাই, নতুন ছাত্র স্কুলে ভর্তি করলেন তার আইডি নাম্বার কত জিগান লাগবে না স্যার? বিয়ে শাদী হইছে? আমাকে দেখে কেমন মনে হয়? ও, তাহলে সিট খালি নাই? হ্যাঁ সিট খালি নাই? হ্যাঁ সিট খালি আছে। তোমার বাবা আছে? আব্বা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তোমার বাবাকে পাঠিয়ে দেও, সিট একদম বুঝলে? আরে কি পছন্দ জন্টু? করে নাই। যান। বসো এই বসো। বসো। বস, 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 উঠ, উঠ, শুরু করেগা, এই! উঠ, উঠ, বস, 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 বস। শুরু আরে কি জন্টু? শুরু এটা কি করেগা, হচ্ছে? শুরু কর। স্যার, নতুন ছাত্র ভর্তি হলো তার পরীক্ষা করুন লাগবো না? হুম বসো। কি নাম তোমার? স্যার আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম, বাহ চমৎকার নাম। বসো। তাজেল স্যার তুমি বলো তো হিন্দুর মধ্যে সতী নারী কে? এটা আমি জানি স্যার, এটা জানি। তুই জানিস? জি স্যার। বলতো দেখি। ওই জয়সেরি বিয়ের আগে 3 ফুলার মা হইছে। ভাই! বলো। স্যার আমি পারবো না। ও, পারবে। আচ্ছা মুসলমানের মধ্যে সতী নারী কে এ বলো? আমার বউ। ও আমার বউ। স্যার আমি এটাও পারবো না। ঠিক আছে বসো। স্যার আমার বউ যে সত্যি আনে বিশ্বাস করলেন না? কেমনে? কেমনে? হে আমার কাছে বিয়ে বউর মনে করে আরো 6 আনে বিয়ে হইছে। এই! তাহলে কি সতী হলো? তো সত্যি হইলো না, 6 ঘর কই রাখছে, এটা আমার বউ সত্যি না? আদব। বস। এই জন্যই তো আজ 25 বছর ধরে এক ক্লাসে আছি। কেমনে থাই একটা এমনি থাই এই যে ভালো ভালো জিনিস গুনা তুই কি উঠবে আমি যাবার পাইছি না। চুপ বস। রহিম তুমি বলো তো মুসলমানের মধ্যে সতী নারী কে? ওর বাপের বউ, ওর বাপের বউ। চাপ। চপ চপ চপ। দেখছেন স্যার কিরম বড় বড় করে চা পরের ভূত। চুপ। চুপ। বলো। স্যার মুসলমানের মধ্যে সতী নারী হচ্ছে বিবি আসিয়া। গুড, ভেরি বাস। গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার বলো তো। শাবাশ শাবাশ। এই বিয়াদব। এবার বলো তো রহিম হিন্দুদের মধ্যে সতী নারী কে? ওর বাপের শাশুড়ি, ওর বাপের শাশুড়ি। সব স্যার হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে সীতা। সীতা। বাস শাবাশ, চমৎকার। বাপের নাম কাবগাস। ভালো প্রশ্নের উত্তর। খুব ভালো স্যার, ছেলে ভালো, ছেলে ভালো, গাজাকুর। কাজল, তুমি হয়েছো বাদশার মেয়ে, বেশি কিছু বলার অধিকার আমার নেই, তাই তো? দুটি প্রশ্ন আমি তোমাকে করেছিলাম, একটা দরকার নাই, আমরা গরিব মানুষ। ভালোভাবে লেখাপড়া যদি করার ইচ্ছা থাকে তাহলে স্কুলে আসবে, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আর কোনোদিন স্কুলে আসবে না। তাদের আজ স্কুল ছুটি। Yes.
এই যে ভাই, তুমি তো আঙ্গর স্কুলে নতুন ভর্তি হয়েছো, হ্যাঁ এটা নিয়ম কারণ জানো না? হ্যালো ওই যে আঙ্গর আভা আছে না, ওর মেয়ে নদটিও না, কারেন্ট কারেন্ট চুম্বুকে ধরবো, বুঝলা না? আমি এখন সব বুঝে গেছি। রহিম বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, রহিম বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরার কাছে কলা দেবা মুখ লাগাইয়া খাও বাবা রে। অত্যাচার অত্যাচার আমার অত্যাচারে অকৃত হয়ে আজকের প্রজারা এক এক করে পালিয়ে গিয়েছে। ওরা ভাবছে ওদেরকে আমি নিয়ে আসবো না, ওদেরকে আমার চাবুক দ্বারাই আসছে। আমার নাম সায়েদ বাদশাহ, আমার নাম সুরেশ। আগে মুহূর্তে এক গাঁটে পানি খায় আর থেকে একটি অসভ্য জঙ্গলি আমার রাজ্যে দক্ষিণ পরগনায় ভাগ করছে, অথচ রাজ করতে দিচ্ছে না। আরে ম্যাডাম খালি আদেশ করুন, কোথায় থাকিস? আপনার পাশাপাশি আছি। যা অসভ্য জঙ্গলিটাকে আমার বাড়ে নিয়ে আয়। আমি দেখতে চাই আমাকে রাজকর না দিয়ে কি করে আমার রাজ্যে বাস করে। আপনি কি স্কুলে যাননি? গিয়েছিলাম আব্বু হুজুর। তারপর কি হয়েছে? মুখ আপনার মলিন হয়ে আছে কেন বলুন। আব্বু হুজুর, আমাদের স্কুলে কোথা থেকে একটা মালিনীর ছেলে এসেছে, তার সাথে আমি লেখাপড়ায় পেরে উঠছি না। আব্বু হুজুর, খুব কঠিন বিচার কোত্থেকে একটি ছেলে আমার স্কুলে লেখাপড়া করছে, তার সাথে লেখাপড়া করতে হচ্ছে না, তাই তাকে আচ্ছা করে শাসিয়ে দিতে হবে। জান আপনি যান, আপনি গিয়ে বিশ্রাম আরেকজনকে পাঠিয়েছি, সে এখনো ফিরে আসছে না। কেন আসছে না? বিলম্ব কেন করছে? নেরেজা এই বনরাজের একটা প্রেম নাম নে। যাও বল রেজা, তো আমাকে কেন সারানি করিয়াছিস? জঙ্গিরাজ, তুমি আমার রাজ্যে ভাস করছো, অথচ আমাকে রাজ করছাওনি। আমি লোক মুখে শুনতে পারলাম তুমি নাকি আমাকে রাজা বলো মেনে নিচ্ছ না। अरे रेझा, हम लोग जंगली भोंगली आदमी आছি, आज এই जंगल में থাকি, কাল এই जंगल में থাকি, শিকার করে আমার বাল বাচ্চা নিয়ে খেয়ে পড়ে থাকি। हम लोग তোকে কোথা থেকে কাটতে পড়ে যা। জঙ্গিরাজ, আমার রাজ্যে ভাস করতে হলে আমাকে রাজ করে দিতে হবে। अरे रेझा, हम लोग ছোট জাত, চন্দাল জাত, লোক আমাকে দেখে ঘৃণা করে, তো আমার কার মাকাপ করে দে। ঠিক আছে জঙ্গলিরাজ, আমি তোমাকে মাফ করতে পারি একটি শর্তে। বলিয়া রাজা জঙ্গলিরাজ, কি আমি তোমাকে সারাতে আমি তোমাকে মাফ করতে পারি যদি আমার রাজ্যে অন্য কেউ আক্রমণ করে, তাহলে তোমার সমস্ত জঙ্গি দল নিয়ে আমার পাশে থাকবে আর কখনো আমার বিদ্রোহ আচরণ করতে পারবে না। রাজা, আমি তোহার শরৎ মানিয়ে নিলাম। এই দরবারে দাঁড়িয়ে খুদা আল্লাহকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি, তো যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, हम लोग हमारे जो दल भर ले তোকে উদ্ধার করে নেব। রেজা, তো আমার একটা শরৎ আছে। বলো কি শরৎ? এ রাজা,
हम लोग শুনেছি তো বহুত নারী লুবি আছিস যদি কোনোদিন কোনো মায়ের জাতকে কুটিক্তি লোভে করিস তাহলে মনে রাখবেন এই রাজ্যের সবাই তোকে ক্ষমা করতে পারে এই আছে এই বনরাজ তোহাকে ক্ষমা করবে লাই কথাটা ইয়াদ রাখি বুঝতে পেরেছিস, শুনতে পেরেছিস, সামান্য একটি ছোট জাত সে আমাকে খেয়ে গেল, সে নাকি আমাকে ক্ষমা করবে না। সুরাব বাইজি নিয়ে আসে এই ছোট জাত আমার রাজ্যে ফাঁস করে কি করে আমি তাকে দেখে নেব। হুজুর এই তো এনেছি দেখছেন। তোমরা নাচবে আমি দেখব, তোমরা গাইবে আমি শুনবো। নাচো রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা বনেরই কারাগারে। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো বলো তোমায়। এসেছে ঘরে মেহমান, আমি কি দিয়ে সাজাবো বলো তোমায়। নাচে আমার মন ময়ূরী, নাচে আমার মন ময়ূরী, সবই তো দিয়েছি তোমার ঘরে। এসো না দেব না যেতে দেব না, কেন বাহুতে জড়ালে তুমি আমার। দেব না যেতে দেব না, কেন বাহুতে জড়ালে তুমি আমায়। নাচে আমার মন ময়ূরী, নাচে আমার মন ময়ূরী, সবই তো দিয়েছি তোমার ঘরে। এসো না ও রাজা বনেরই কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা বনেরই কারাগারে। অনেক অনেক সুন্দর হয়। আসে ও আরেকজন এই নাও নাও, নাও। আমাদেরকে বিদায় করুন। এই যাও বকশিস না দিলে যাইতাম না। দেব যাও সব দিয়ে দেবো যাও 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 আমি আসতে আছি যাও আরেকজন আয়ু এজো আমার শাহী স্কুলে মা কোত্থেকে একটি ছেলে ভর্তি হয়েছে, তার সাথে আমার মেয়ে কাঁদেন, লেখাপড়ায় পেরে উঠছে না, তাই আমার আদেশ আগামী করলো সেই ছেলেটি যদি আমার শাহী স্কুলে লেখাপড়া করতে হয়, জনি জামাত আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে এই ক্লাস আসতে হবে, নতুবা যেন মাস্টার তাকে ক্লাসে প্রবেশ করতে না দেয়। এই হচ্ছে বাচ্চা সাহেবের যাও তোমরা মা এক মিনিট বাবা যাও যাত্রায় কমিক এনেছে ভাই, অভিনয় করছেন আসলে ভালো লাগছে ঠিক আছে, কিন্তু আমাদের সময় পারমিট করতেছে না।